একটা কথা মনে রাখবেন, একটির ভিতরে অনেক কিছু খুঁজতে যাবেন না, না হলে কোনোটাই পাবেন না। হ্যাঁ, একটির ভিতরে অনেক কিছু খুঁজতে যাবেন না, কারণ আপনার যেমন একটা মন আছে, আপনি যার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন, যার সাথে সম্পর্ক করেছেন, তারও কিন্তু একটা মন আছে। আর এটা আপনাকে মনে রাখতে হবে, প্রতিটি মানুষ নিজস্ব সত্তার সাথে বসবাস করে। আপনি, আমি, আমরা নিজেকে নিজেকে যত না কষ্ট দিতে পারবো, নিজের সত্তাকে যত না দাবিয়ে রাখতে পারবো, অন্য জনকে পারা যাবে না। কারণ ওই যে বললাম, প্রতিটি মানুষ তার নিজের আত্মাকে নিয়ে বসবাস করে। সেই আত্মা তার মতো করে তার শান্তি খোঁজে। কাজেই দুই আত্মা কখনো এক হতে পারে না। এক হয় চাওয়া পাওয়া, সেগুলো কিন্তু অনেক সময় এগুলোর ভিতরে দ্বিমতের সৃষ্টি হয়, আর দ্বিমতের সৃষ্টি হয় বলেই সম্পর্কগুলো ভেঙে যায়। এটা তো সত্য, এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। কাজেই আপনি, আমি, যাই হই না কেন, এই বিষয়গুলোকে বুঝতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। না হলে আপনার প্রেমের সিঁড়ি যদি আপনি ইস্পাত দিয়ে বাঁধেন, তবুও বেঁধে রাখতে পারবেন না, তবুও সেটা গলে যাবে, ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। এর বাইরে কিছু না। আপনি আপনার প্রিয়তমাকে ভালোবাসেন, আপনার প্রিয়তমা আপনাকে ভালোবাসে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু গরমিল তখনই শুরু হয়ে যায় যখনই আপনি আপনার আত্মার মতো করে সব কিছু পেতে চাইবেন। তা হবে না, তা হতে পারে না। ওই যে বললাম, প্রতিটি মানুষ তার নিজস্ব আত্মাকে নিয়ে বসবাস করে। সেই আত্মাটার মূল্যায়ন আপনাকে করতে হবে। আর যদি না হয়, তাহলে দুই আত্মা কখনো একখানে বসবাস করতে পারবে না, এক ছাদের নিচে বসবাস করতে পারবে না, সম্ভব নয়। এক ছাদের নিচে বসবাস করা, যেখানে ছাদ থাকবে না, সে ছাদ ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, দুটি পথ দুদিকে চলে যাবে, এর কোনো বিকল্প নেই। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কাজেই সাবধান, যেখানে দুই আত্মার সম্পর্কটা সেতুবন্ধন, এই সেতুবন্ধনটাকে ঠিক রাখতে গেলে ছাড় দেওয়ার মানসিকতা অবশ্যই তৈরি করতে হবে। তবেই আপনাদের আমার সম্পর্কটা মধুরতম থাকতে পারে, নচেত নয়।